আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন ব্ল্যাকপিঙ্ক বাংলা ডাবিং নিউজ। সাথে আছি আমি জেনিকিম। কচু গাছ না পেয়ে আমের চারায় ফাঁসি নিতে গিয়ে ব্যর্থ হয়ে চারটি ভেঙে ফেলেছেন তেরি বেগম। উক্ত হত্যাকাণ্ডে ন্যায় বিচারের দাবি ন্যাংরা মিয়ার। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে জেনে আসি রিপোর্টার লালিসা মানুবানের থেকে। হ্যালো ভিউয়ার্স, আমি লালিসা মানুবান। এই মুহূর্তে আমি অবস্থান করছি উল্টাপাল্টা গ্রামের ভাঙ্গাচোরা হাসপাতালে। সর্বশেষ খবর অনুযায়ী জানা গেছে, উল্টাপাল্টা গ্রামের জনাব সোজা মিয়ার উল্টা মেয়ে তেরি বেগম বিয়ে ভাঙার শোকে কচু গাছে ফাঁসি নেওয়ার উদ্দেশ্যে দড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন কচু গাছ খুঁজতে। হারিকেন জ্বালিয়ে খোঁজার পরও কচু না পাওয়ায় উক্ত গ্রামের ন্যাংরা মিয়ার আমের চারায় ফাঁসি নিতে গিয়ে চারাটি ভেঙে ফেলেছেন। উক্ত হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ন্যাংরা মিয়া। জানা গেছে চারাটি ছিল তার সন্তানের মতো। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত হত্যাকারীর ন্যায্য শাস্তি দেওয়া হচ্ছে না ততক্ষণ তিনি থামবেন না। ভিকটিম আমের চারা জানাজা শেষ করে ন্যাংরা মিয়া এখন উপস্থিত করছেন ভাঙাচোরা হাসপাতালে। চলুন সরাসরি তার সাথে কথা বলে আসা যাক। কান্নাকাটি পরে কইলেন, আগে কিছু বইলা নেন। ও হ্যাঁ, আমি ব্যাস এইটুকু জানাতে চাই, ন্যায় বিচার আমার চাই মানে চাই। এখন দূরে গিয়ে মরেন আপনার সস্তা মাইক নিয়ে। দূর বেটা, তোর ন্যায় বিচার অন্যায় বিচার নাই। আমিন। হ্যালো, আপনি আবার কে? ক্যামেরার সামনে কেন আসছেন? যান সাইডে গিয়ে দাঁড়ান। আমি উকিল, সমস্যা সমাধানের জন্য এসেছি। উপিল? এটা আবার কি? আরে উপিল না, উপিল ওই যে পেশ সমস্যা করে না, সেই উপিল। এক পাগলের ভাত নাই আরেক পাগলের আমদানি। উপিল কি? হ্যাঁ, পাগল পাইছেন আমারে? আরে ভাই উপিল না, উপিল উপিল। আমিও তো তাই কইতাছি। দূর, আপনি নিজে তো পাগল, আমারও পাগল বানাইতেছেন। অ্যাসিস্ট্যান্ট। জি, আমি অ্যাকচুয়ালি উনি একজন উকিল। কপতে একটু ঝামেলা আর কি, একটু অ্যাডজাস্ট কইরা নেন। ও আচ্ছা, তো মিস্টার উকিল না, উকিল না না না, উকিল উকিল উকিল। তো মিস্টার উকিল, আপনি এখানে কেন আসছেন? এখন আমার কাজের সময়, তাই আপনি বিদায় হন। আমি এখানে সমস্যাটা সমাধানের জন্য এসেছি। কিন্তু ভাই, এখন আমার খবর সংগ্রহ করার কাজ। আমাকে আমার কাজটা করতে দেন, আপনারটা আপনি পরে কইরেন। আরে আরে ভাই শোনেন, আমি সমস্যার সমাধান করি, আপনি সেটা ভিডিও করে রাখেন, এরপর নিউজ বানাই দেন। সিম্পল, আপনার কাজে হয়ে যাবে, আমার কাজে হয়ে যাবে। লালিসা মানুবান, উনি যা করতে চাইছে করতে দেন। আচ্ছা ওকে, আচ্ছা আপনি যা করার করতে পারেন। তো মিস্টার বেগম, আপনি আত্মহত্যা কেন করতে চাইছিলেন? আরে ভাই, এটা তো আমার প্রশ্ন, আমি করব না। খবর তো আমি ছাপাবো, তাই না? মানে খবর তো মানুষকে আমি দেখাবো, তাই না? আমি রিপোর্টার, আপনি কেন জিজ্ঞান? আরে ভাই, আমি কেসটা সমাধান করতে আসছি, তো আমার তথ্য লাগবে না? না না, আপনি চুপ করে এখানে দাঁড়াই থাকেন, আমি জিজ্ঞাবো, এটা ক্যামেরায় রেকর্ড করা হবে, আপনি শুনেন, এরপর আপনি আপনার কথা বললেন। আচ্ছা আচ্ছা বলেন। তো মিস্টার বেগম, আপনি কেন সুইসাইড করতে গেছিলেন? আসলে আমার বিয়েটা ভেঙে গেছে। আমি যাকে অনেক ভালোবাসতাম, সে বিয়ে করতে আসে নাই। তার না আসার শোক আমি সহ্য করতে না পেরে আত্মহত্যার পথকে বেছে নিয়েছি। সেসব তো ঠিক আছে, কিন্তু আপনি আমের চারায় কেন ফাঁসি নিতে গেলেন? কারণ আমি অন্য কোনো গাছ খুঁজে পাচ্ছিলাম না। আমি কচু গাছ খুঁজতে গেছিলাম, কিন্তু কচু গাছ পাইনি। তখন একজন আমাকে উপদেশ দিল, কচু গাছে ফাঁসি নেওয়াটা ঝুঁকিপূর্ণ নাও হতে পারে, এমনও হতে পারে আমি না মারা গেলাম, বেঁচে গেলাম। সে আমাকে বললো আম গাছ নাকি অনেক শক্ত, সেটা আর কিছু হবে না। সেজন্য আমি আমের গাছে ফাঁসি নিতে গেছিলাম, কিন্তু বড় গাছে দড়ি না বাঁচাতে পেরে আমের চারায় দড়ি লাগিয়ে ফাঁসি নিতে গেছিলাম। কিন্তু আমি কি করে জানবো বলেন, গাছটা ভেঙে যাবে আর আমি মরবো না? আমার কাজটা ব্যর্থ হয়ে যাবে। জনাব সোজা মিয়া, আপনার ব্যাপারে কোনো বক্তব্য আছে? আরে ভাই, আপনি তো দেখি আমার বাগমাইরা খাইবেন, আমার কাজ করতে দেন আমারে। আরে আমি তো এই প্রশ্ন জিজ্ঞাসা করবো না, আমার তো কেসটা সমাধান করতে হবে। দূর মিয়া, আপনি সত্যিই আমার চাকরিটা খাইবেন। আরে ভাই, আপনি আপনার কাজ করেন না। কি করবো আমি? ক্যামেরাম্যান ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, আপনি আপনার মতো প্রশ্ন করতেছেন, আমি কি মাইক নিয়ে দাঁড়াই থাকবো? আমার কাজ কি মাইক নিয়ে দাঁড়াই থাকা? আরে ভাই শুনেন, এত কিছু বুঝি না। আপনি মাইক নিয়ে দাঁড়াবেন না লাঠি নিয়ে দাঁড়াবেন? আমার ন্যায় বিচার লাগবে মানে লাগবে। আমার গাছ কেন মারলো? কি ন্যায় বিচার করতেছেন? হ্যাঁ, আপনার গাছ ভালো ছিল না, এই জন্য এটা ভেঙে গেছে। একটা গাছের জন্য মানুষকে কি শাস্তি দেয়? হ্যাঁ, নকশা শুরু করছেন, তামাশা। দেখেন, এত কিছু বুঝি না, আমার কাজ আমাকে করতে দেন। আমি পোস্ট করব, আমি রিপোর্টার, আমি এসব নিউজ বানাবো, কিন্তু আমার তো সমাধান করতে হবে না? ঝামেলাটা তো আমি ক্লিয়ার করব। তাহলে আপনি কেন মাঝখানে এসে কথা বলতেছেন? আপনি মাঝখানে আসছেন, আমি এখানে আগে আসছি। দূর, চুপ করতো, তামাশা বানাই রাখছে। একজন বলতেছে ন্যায় বিচার, একজন বলতেছে ক্যামেরা, এটা সেটা বুঝি না কিছু। বিয়ে আমার ভাঙছে, কষ্ট আমি পাইছি, সেটা আমি খাইছি, তাহলে বিক্রি আমি, আমাকে ন্যায় বিচার দেন আগে। আচ্ছা আচ্ছা, আমি সবকিছু সলভ করে দিচ্ছি, আপনারা একটু শান্ত হন।
ক্যামেরাম্যান, ক্যামেরা রেডি। রিপোর্টার, মাইক আমার সামনে ধরেন। আর স্যার, আপনি একটু সাইডে হন। তো প্রবলেম হচ্ছে আপনার বিয়ে ভেঙে গেছে, আপনি শাকে খাইছেন, আর আপনার গাছ ভেঙে গেছে, তাই তো? আপনার কি বউ আছে? জি না, আমি এখনো বিয়ে করি নাই। তো আপনারা বিয়ে করে ফেলেন, কেস সলভ হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এটা তো ভাইবেই দেখি নাই, গাছের বদলে বউ পাইলে খারাপ না। হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, যেহেতু আমি মনে হয় গাছটা ভেঙেই ফেলছি, তো এর ক্ষতিপূরণ সরা পারি। এমনি তো আমার বিয়েটা তো ভেঙে গেছে, তো আমার কোনো সমস্যা নাই। কি বাহ, আপনি ওনার অ্যাসিস্ট্যান্ট কেন? উচিত তো ছিল ওনার আপনার পিয়ন হওয়ার। তো দর্শক, আপনারা দেখতে পেলেন কিভাবে একটা আমেচারের মৃত্যু দিয়ে শুরু হলো দুজন মানুষের নতুন জীবনের পথ চলা। এমনই আরো রোমাঞ্চকর নিউজ পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ। সবশেষে আমি সোজা মিয়াকে কিছু বলতে চাই। বলছি কি, আপনার মেয়ের আগের বার বিয়ে কেন ভাঙছে জানেন? কারণ আপনি আমাকে দাওয়াত দেননি। এবার মনে করে দাওয়াত দিন, আমি মেন প্ল্যান বলে দোয়া করে দেবো, এবারে বিয়েটা ভাঙবে না। মনে করে অবশ্যই দাওয়াত দিন, বুঝছেন?